আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, তাজা সংবাদ। প্রথমে আপনাদের জানাবো, গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর এবার চাপ দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য ইহুদিবাদী ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারকে চাপে ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতিতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। ডারমার বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। এরপর জানাবো, আগামী 7 দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। 7 দিনের মধ্যেই ইরানে আবারও ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তেজনা রেশ কাটতে না কাটতে এমন বিস্ফোরক মন্তব্য করলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মুত্তাকি। এদিকে জেরুজালেম পোস্টের নিবন্ধ, ভয়ে যুক্তরাজ্য ছাড়ছে ইহুদিবাদী ইসরায়েলিরা। ব্রিটেনে আবারও ফিরছে ইহুদি বিদ্বেষ। সম্প্রতি সপ্তাহগুলোতে এই বিদ্বেষ শুধু ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নয়, বরং তা সাংস্কৃতিক উৎসব, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতি, এমনকি গণমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। 1930 থেকে 50-এর দশকের ইউরোপের বিভীষিকাময় ইতিহাস স্মরণ করে আজ আবারও দেশটিতে ইহুদি বিদ্বেষ দেখা দিয়েছে। এতে ইহুদিবাদী ইসরায়েলিরা এবার ব্রিটেন ছেড়ে বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে। এবারে জানাবো, ইসরায়েলকে রসদ দেওয়া 2 কোম্পানিকে বিনিয়োগ বন্ধ করল নরওয়ের কোম্পানি। ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে সরঞ্জাম বিক্রি করা 2 কোম্পানির সঙ্গে ব্যবসা গুটিয়ে নিয়েছে নরওয়ের সবথেকে বড় পেনশন কোম্পানি কেএলপি। সরঞ্জামগুলো গাজায় হামলার জন্য ব্যবহৃত হচ্ছে এমন তথ্য পাওয়ার পর কেএলপি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে। এবং সর্বশেষ জানাবো, বিএনপি ছাত্রদল নেতার হাতুড়ি পেটায় কৃষকের মৃত্যু। কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতা জেরে ছাত্রদল নেতার হাতুড়ি পেটায় জসিমউদ্দিন 48 নামে এক কৃষকের মৃত্যু হয়েছে আজ। উপজেলার আমলাপুর ইউনিয়নের মিটন এলাকায় জমির উপর এই হামলার ঘটনা ঘটে। পরে সন্ধ্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সারা দেশ জুড়ে চলছে বিএনপির নাশকতা এবং অরাজকতা। এর থেকে সাধারণ জনতা এবার মুক্তি চায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিন, ফেসবুকে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলহামদুলিল্লাহ, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। ডারমার বর্তমান ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। এদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে প্রধান জটিলতা হল হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরায়েলের এমন এক চুক্তি করার চেষ্টা, যেখানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে পুনরায় শুরু করার সুযোগ থাকবে। হারেজে পত্রিকা হোয়াইট হাউসের কর্মকর্তাদের উদ্ধৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রন ডারমারকে গাজায় হামলা বন্ধ করা এবং বন্দী ইসরায়েলিদের ফিরে আনার বিষয়ে চুক্তিতে পৌঁছাতে চাপ দেবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানাবেন, ইসরায়েলের হামাস নির্মূলের পরিকল্পনাটি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যেতে পারে। ইসরায়েলের পত্রিকা ঈদের তাহারানাত জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, গাজায় ইসরায়েলি জিম্মিদের উদ্ধারের বিষয়টি এখন প্রধান লক্ষ্য, যা আগের হামাস ধ্বংসে বক্তব্য থেকে অগ্রাধিকারের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে গাজা যুদ্ধ বন্ধ এবং বন্দি বিনিময়ের মাধ্যমে একটি সমঝোতার দিকে তাগিদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাতে অব্যাহত যুদ্ধের কারণে সংকট আরও ঘনীভূত না হয়।
ইরানের রাষ্ট্র টেলিভিশনে বিশেষজ্ঞরা মন্তব্য করছেন ৭ দিনের মধ্যে আবার ইরানে ফের হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ৭ দিনের মধ্যে ইরানে আবারও ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তেজনা রেশ কাটতে না কাটতে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি। আজ ইরানের রাষ্ট্র টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, এই যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আভাস দিলেও বাস্তবে তা হতে পারে অন্তর্বর্তীকালীন পরবর্তী হামলার প্রস্তুতির সময়। এই পরিস্থিতিতে তেহরান থেকে আসা এই সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনা জন্ম দিয়েছে। আজ ইরানের ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে খবর জানানো হয়েছে, মোত্তাকি ইরানের কর্মকর্তাদের এই যুদ্ধবিরতি গুরুত্বের সঙ্গে না নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আবারও আমাদের উপর যে কোনো সময় হামলা চালাতে পারে, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তারা যে যুদ্ধবিরতির কথা বলেছে সেটি বিশ্বাস করলে চলবে না, কারণ ইহুদি খ্রিস্টানদের এমন অনেক যুদ্ধ আছে যারা পিছন থেকে আবারও আক্রমণ চালিয়ে শত্রুকে ঘায়েল করার চেষ্টা করেছে। তিনি বলেন, ইরানকে সরাসরি এখনও হামলার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যাতে করে ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে যদি কোনো সমস্যা করতে পারে, সর্বশেষ যেন সমস্যাগুলো স্থায়ী না হয় সে ব্যাপারে কাজ করতে পারবে। জেরুজালেম পোস্টের সম্পাদকীয় ভয়ে যুক্তরাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে ইহুদিবাদীরা। ইসরায়েল বিরোধী স্লোগান সম্প্রচার করে বিপাকে বিবিসি। ব্রিটেনে আবারও ফিরছে ইহুদি বিদ্বেষ। সম্প্রতি সপ্তাহগুলোতে এই বিদ্বেষ শুধু ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নেই, বরং তা সংস্কৃতি, উৎসব, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতি, এমনকি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 1930 থেকে 50-এর দশকে ইউরোপের বিভীষিকাময় ইতিহাস স্মরণ করে আজ আবারও দেশটিতে ইহুদি বিদ্বেষ দেখা দিয়েছে নতুন মোড়কে। ব্রিটেনে বসবাসরত ইহুদি নাগরিকরা আজ ভয়, উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আজ জেরুজালেম পোস্টের সম্পাদকীয়তে বলা হয়েছে, ভয়ে অনেক ইহুদি এখন যুক্তরাজ্য ছেড়ে ইসরায়েল বা অন্য কোনো নিরাপদ দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক সময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল যুক্তরাজ্য, কিন্তু গত কয়েক দশকে এই সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হতে শুরু করে। একদিকে দেশের রাজনীতিতে জেরেমি করবিনের উত্থান, অন্যদিকে ইসরায়েল ও ব্রিটিশ ইহুদিদের প্রতি দেশটির মনোভাবের পরিবর্তন, সব মিলিয়ে ইহুদি বিদ্বেষ বেড়েই চলেছে দেশটিতে। যুক্তরাজ্যের অন্যতম বড় সঙ্গীত ও সংস্কৃতি উৎসব গ্লাসটনবেরি ফেস্টিভ্যাল এবছর সঙ্গীতের বদলে ইহুদিদের প্রতি ঘৃণার প্রকাশ বেশি দেখা গেছে। উৎসবের মঞ্চে প্রকাশ্যে ইসরায়েল বিরোধী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর বিরুদ্ধে হিংসাত্মক স্লোগান দেয় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনার পর ইহুদিবাদী ইসরায়েলিরা এবার যুক্তরাজ্য ছেড়ে পালাতে শুরু করেছে। তারা যুক্তরাজ্য তাদেরকে নিরাপদ ভাবতে পারছে না। ছাত্রদল নেতার হাতুড়ি পেটায় কৃষক নিহত। কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল নেতার হাতুড়ি পেটায় জমিরুদ্দিন 48 নামে এক কৃষক নিহত হয়েছে। আজ দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকায় জমিরের উপর এই হামলার ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত জমিরুদ্দিন মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি জাসদের কর্মী ছিলেন বলে জানা গেছে। হামলাকারী ওই ছাত্রদল নেতার নাম অনিক। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এটি তারই ধারাবাহিক এক রূপ। নিহত জমিরুদ্দিন মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্থানীয় নিহতের পরিবার সূত্র থেকে জানা গেছে, ব্যক্তিগত বিরোধের জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক সংগঠনের কয়েকজন লোককে নিয়ে প্রকাশ্যে জমিরুদ্দিনের উপর হামলা চালিয়ে হাতুড়ি পেটা ও হকি স্টিক দিয়ে এলোপাতাড়ি পেটায়। এ সময় জমিরের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় জমিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী জ্যোৎস্না খাতুন বলেছেন, ভাইয়ের চিকিৎসা খরচের জন্য জমি বন্ধক রেখে টাকা আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি রাস্তায় আটকে অনিক এবং তার লোকজন তাকে নিয়ে বেধড়ক মারধর করে। প্রায় 1.5 বছর আগে কোনো এক ঘটনায় স্থানীয় চাষিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল এবং তাকে একটি চর মেরেছিল। এই চর মারার কারণে আমার ভাইকে আজ হত্যার শিকার হতে হয়েছে।